বাঘ ও কুকুর জঙ্গল দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল। কুকুরটা সামনে দেখতে পেল কিছু একটা তো আছে। বাঘ বলল, চল এদিকে যাই। কুকুর বলল, না, দেখি সামনে কি আছে। এই কথা বলে সামনে আবার বেশ হাঁটতে লাগলো। কুকুরটা খেয়াল করলো সামনে কি একটা মাছ পড়ে আছে। বাঘ বলল, চল, মাছ নিতে হবে না। কুকুর আর কি, কুকুরের তো জিভে সবসময় বড় হয়, কুকুর মাছ ছাড়া যাবে না। বাঘ মামা বলল, ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। কুকুর আর কি শোনে, কুকুর মুখে নিয়েই দিল এক দৌড়। বাঘ মামা পিছনে পিছনে শুধু একে দেখতে শুরু করলো এর কাহিনীটা করে কি। কুকুরটা মাছ নিয়ে নদীর ওই পারে যেতে শুরু করছিল, আর হঠাৎই পানির মধ্যে তার নিজের ছবি ভেসে উঠল। কুকুরটা তো সেই বোকা, ভাবলো এ বুঝি আর একটা মাছ আছে ওখানে, এই মাছটাও তো আমার চাই। আর একটা মাছ নেয়ার জন্য যখনই কুকুরটা উপরের দিকে মুখ করে মাছ নিতে গেল, আর অমনিতেই তার মুখের মাছটা পানিতে পড়ে গেল, সব হারালো। সত্যি কুকুরটা কত লোভী, লোভ করা যে ভালো না, কুকুরটা বুঝতে পেরে গেছে আর কান্না করে দিল, আমি এটা কি করলাম। অনুতপ্ত হয়ে মন খারাপ করে নিজের ভুল বুঝতে পেরে ওখান থেকে চলে গেল। আর এসব কিছু আড়ালে দাঁড়িয়ে দেখছিলেন তারই প্রিয় শত্রু বিড়াল মামা। আর নাচতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, আমার পছন্দের জিনিস তুই খাবি, দেখ কি হলো তোর সাথে এবার। এটা কি খুশি যে লাগলো। আর বিড়ালের নাচ দেখে বনের সব পশু পাখিরা তো হাসতে শুরু করলো। আরে ভাই, এ আমি কি দেখলাম। এসে গেল আমাদের সিংহ মামা। সিংহ মামা সব কিছু দূর থেকে দেখছিল আর দেখে বলল, লোভ করো না কেউ, লোভ করা ভালো না, বেশি লোভ করলে এভাবে সব হারাতে হয়। অল্পতেই সন্তুষ্ট থাকা আমাদের উচিত। কুকুর মামা লোভ করেছিল, তাই কুকুরের কপালে কিছুই জুটল না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।